সূর্যকান্ত একটা স্থাপনা প্রতিষ্ঠা করার জন্য মানে তাগিদ অনুভব করে এবং সেই লক্ষ্যে 1879 সালে বাগানবাড়ি নামে একটা বড় বাড়ি তারা তৈরি করে পরিকল্পনা করে, যেটা অনেকটা গেস্ট হাউসের আদলে আর কি। বিদেশিরা থাকলে এখানে মেহমান হিসেবে থাকবে, তারা এই ধরনের একটা সুযোগ সুবিধা তারা নিয়ে একটা লোহার কুটির তারা গড়ে তোলে এবং সেটি ছিল অত্যন্ত ব্যয়বহুল এবং সেটি ভূমিকম্পের একটা ভয় ছিল, যেহেতু 1787 দিকে একটা যে ভয়াবহ ভূমিকম্প হয় সেই কারণে তারা দোতলা করার সাহস পায় নাই। তারা লোহার খাম এনে টিনের ঘর দিয়েই ওইটা একটা কাঠের সুন্দর করে কারুকাজ করে একটা বাড়ি করে এবং তার থেকে শীতাতপ নিয়ন্ত্রণের জন্য এক ধরনের বিশেষ ধরনের অভ্র কিনে এনে কলকাতা থেকে ওইটা ছাদে তারা দেয় যাতে শীতাতপ নিয়ন্ত্রিত হয়। এই বাড়িটি এই জন্যই যে বিখ্যাত যে এই বাড়িতে দেশবন্ধু চিত্তরঞ্জন থেকে শুরু করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সহ এখানে অসংখ্য মানুষ এসেছেন এবং এটার মধ্যে একটা ইতিহাস রয়েছে সবচেয়ে বেশি, যেটা 1905 সালে 1879 খ্রিস্টাব্দে এটা গঠিত হলেও এটার পূর্ণাঙ্গ রূপটা পায় 1905-এর পরে 11-র দিকে। 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনে সূর্যকান্ত জড়িয়ে পড়ে এবং সূর্যকান্ত একটা হুমকির মুখে পড়ে। এই হুমকি থেকে বাঁচার জন্য তিনি সপ্তম এডওয়ার্ড যখন এখানে আসে লর্ড কার্জনের হাত থেকে তার বাঁচার জন্য লর্ড কার্জন তাকে নানানভাবে থ্রেট দেয় যাতে এই আন্দোলন পরিহার করে। তিনি যখন পরিহার করছিলেন না তখন তাকে মানে গুম করে ফেলা বা তাকে অন্যভাবে একটা পানিশমেন্টে হয়তো নিয়ে আসবে এরকম চিন্তাধারা যখন করে, এর মধ্যেই সপ্তম এডওয়ার্ড তার পত্নী সহ এখানে আসে ভারতবর্ষে ভ্রমণ করতে। সেই সুযোগটা তিনি নেন, তিনি কলকাতায় গিয়ে তার সাথে দেখা করেন এবং তার স্ত্রীর একটা ছবি আঁকেন। 22,000 টাকা দিয়ে তৎকালীন একটা তেলচিত্র মানে তৈরি করেন, তার নাম ছিল আলেকজান্ড্রা। সেই আলেকজান্ড্রার সেই তৈলচিত্র দেখে অনেকটাই অভিভূত হয়েছিলেন সপ্তম এডওয়ার্ড। তিনি বলছিলেন যে তিনি ময়মনসিংহে যাবেন। সেই থেকেই এই প্রতিষ্ঠানটি নতুন করে লোহার কুটিরটির নাম তিনি দেন আলেকজান্ড্রা ক্যাসেল। অনেকেই ভুল করে আলেকজান্ডার ক্যাসেল বলে, এটা অত্যন্তই ভুল এবং এটি তারা ইতিহাস না জানার জন্যই বলেন এবং একজন একজন সাধারণ একটা কালেক্টরের নামে যেখানে এডওয়ার্ড পত্নী রয়েছে এডওয়ার্ডের নাম থুয়ে তো এটা রাখার কোনো রাস্তাই নেই, সেটা তারা করেছে এবং সেই চলচ্চিত্র দীর্ঘদিন এখানে ছিল, সেটা নাকি আর্কিটেক্ট বিভাগ এটা রেখে দিয়েছে। যাই হোক, সেই চলচ্চিত্র দিয়েই আলেকজান্ডার ছবি দিয়েই আলেকজান্ডার ক্যাসেলটি এক উদ্বোধন করেন। লর্ড কার্জনের কূপের মুখে থেকে তিনি বেঁচে যান। এইভাবে কুটির নামটা হয়ে যায় মানে লোহার কুটির থেকে আলেকজান্ডার ক্যাসেল হয়। এই বাগান বাড়িটির মধ্যে 1926 সালে আসেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি এসে আবার এটার একটা নামকরণ করেন। তিনি যেখানেই যান সবার একটা আবদার থাকে, তিনি একটা নাম দেন কবি মানুষ। যেহেতু এটা উত্তরমুখী ছিল দরজা, তিনি এটা নাম দিয়েছিলেন উত্তরা এবং সেটিকে কেন্দ্র করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আনার জন্য বাড়িটার সামনে একটা পদ্ম ফুল এবং তার একটি ডাঁটা করেছিল রাস্তা দিয়ে, রাস্তাতে একটা ডাঁটা, সেই রাস্তা বেঁকে বেঁকে ডাঁটা হয়ে একটা বটমূলে গিয়েছে, সেই বটমূলটা ছিল একটা পদ্ম ফুল, চতুর্দিক দিয়ে সুন্দর একটা, আর ওইটা ছিল পদ্মের ডাঁটা। আর এখানে ছিল একটা ঝর্ণা যেটা আলেকজান্ডার ক্যাসেলের সামনে, যেটা পদ্মের গুড়া, এখান থেকে ডাঁটাটা চলে গেছে। যে এরকম সুন্দর একটা নান্দনিক জিনিস তারা তৈরি করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথকে সম্বর্ধনা দেওয়ার জন্য।